দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় চায় প্রত্যেকটা বেকার ছেলে, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে চাকরি হয়। মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার। এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন? কিন্তু রাজুবাবু, এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ছেলেগুলো মেয়েগুলো যাতে চাকরি না পায়, এদেরকে দিয়ে যাতে রাজনীতি করা যায়, তার জন্য কিছু রাজনৈতিক দল বিজেপি এই সমস্ত দলের প্রতিনিধিরা তাদেরকে চালনা করে। দেখবেন শুভেন্দু অধিকারী হাঁটছে, শুভেন্দু অধিকারীর সাথে চাকরি প্রার্থীদের কি সম্পর্ক বলুন তো? বিকাশ ভট্টাচার্য হাঁটছে, এদিকে আইএসএফ দিয়ে বসে পড়ছে, ওখানে সেই ন্যাড়ামাথা ছেলেটা বসে যাচ্ছে। না 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 না, তাহলে পারে না। 2011 সালের আগে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্টগুলো আপনি হয়তো দেখেননি বা স্টাডি করেননি, আমিও দেখিনি, আমি স্টাডি করেছি। রাজ্যের যে কোনো ইস্যু নিয়ে বিরোধী দলনেতা কথা বলতেই পারে, সেটা বিষয় নয়। বিষয়টা একটা, মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, যারা চাকরি করছে তাদের পাশে রয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদের পাশে রয়েছে। চাকরি যদি চলে যায়, প্রমাণ যেগুলো হচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন। কিন্তু বছরের পর বছর ধরে 2016 সাল থেকে যারা বসে রয়েছে, কেউ 2014 সাল থেকে বসে রয়েছে, তাদের হয়ে কথা বলছে। নাম্বারের ভিত্তিতে, রিপোর্ট কার্ডের ভিত্তিতে চাকরি পেয়েছে, সেই চাকরিটা কোনো অবৈধ উপায়ে কেউ চাকরি পায়নি। যদি কোথাও দেখা গেছে যে হাইকোর্ট রায় দিয়েছে, এই সরকার চায় না বলে চাকরি দিচ্ছে না। 3 বছরের উপর ছেলে মেয়েগুলো বসে আছে। এটা একটা অমানবিক সরকার, নির্মম সরকার, সেই জন্য এগুলো হওয়া সম্ভব। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য। তন্ময়দা বলেনি 14 বছর ধরেও কেউ কেউ বসে রয়েছে, 2009 সাল থেকেও কেউ কেউ বসে রয়েছে। দেখুন, এতদিন ধরে এই ছেলে মেয়েগুলো 3 বছরের উপর ওখানে বসে আছে তাদের, আর কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ নেই। সরকার যদি আজকে চায় এখন গিয়ে তাদেরকে চাকরি দিতে পারে। সদিচ্ছার কি অভাব রয়েছে? অনির্বাণের কাছে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব। সিপিআই নেতা, এক মিনিট, দূর থেকে বসে রয়েছে অনির্বাণ, প্লিজ প্লিজ, এক মিনিট। আরে ঠান্ডা ঠান্ডা কুলকুল, আপনার দলের নাম তৃণমূল। এক মিনিট। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, সদিচ্ছার কি অভাব রয়েছে এই সরকারের? দেখুন, একটু আগে রাজুবাবু বলছিলেন না যে রাজনৈতিক নেতাদের কথা বলছিলেন, তাদের সঙ্গে চাকরি প্রার্থীর কি সম্পর্ক। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাই সেখানে গেছেন এবং তাদেরকে সলিডারিটি জানাতেই গেছেন। বিষয়টা হচ্ছে, এই চাকরি প্রার্থীরা তারা মুখ্যমন্ত্রীকেও কিন্তু আহ্বান করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়নি তাদের কাছে দেখা করার। যদি তিনি মানবিক মুখ্যমন্ত্রী হতেন, তাহলে তাদের সমস্যার কথাটা তিনি জানতে অন্তত চাইতে পারতেন, তাদের সঙ্গে বসতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা কোনো কর্ণপাত করেননি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 2009 এর প্যানেলটা একটু বলুন না, 2009 এর প্যানেলটা একটু খোলাসা করে বলুন, একটু দর্শক শুনতে চাই। কি হয়েছে 2009 প্যানেল? আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। না না, 2009 এর প্রার্থীরা আজকে কেন বসে আছে? তারা কেন আন্দোলন করছে? 2009 এর চাকরি কেন পায়নি? শুনতে পাচ্ছেন অনিন্দ্রবাবু? না, আমি বলছি আর শুনতে পাচ্ছেন। 2009 এর, হ্যাঁ, 2009 এর প্যানেলের প্রার্থীরা এখনো পর্যন্ত আন্দোলন করছে। 2009 আপনারা চাকরি দেননি, তারপরে অনেক একটা বছরে দেখা যাচ্ছে আপনাদের সময় 50,000-এর বেশি চাকরিতে দুর্নীতি হয়েছে, আপনাদের চিরকুটে চাকরি হয়েছে, একাধিক বড় বড় নেতাদের নাম এসেছে সেখানে। এরপরেও আপনারা বলছেন যে আপনারা উত্তর দিতে দিন। খুব সংক্ষেপে অনির্বাণ বাবু, কারণ আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ, 1998 সাল থেকে 2011 পর্যন্ত বাম শাসনকালে একবার বাদ দিয়ে প্রত্যেকবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে এবং গড়ে 14 থেকে 15,000 নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজে যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে তিনি প্রমাণ করে দেবেন, তার হাতে নাকি অনেক নথিপত্র আছে। আজ পর্যন্ত 11 থেকে 24 সাল হয়ে গেল, আজ পর্যন্ত তিনি কোথাও প্রমাণ করতে পারেননি। এইসব কথাগুলো চাকরির কথা হলেই তৃণমূল চলে যায় বাম জামানায়, আর প্রত্যেকে দেখতে পায় 2016 সাল থেকে, কেউ 2009 সাল থেকে, কেউ 2014 সাল থেকে রাস্তায় বসে থাকে। আমি ওই চাকরি প্রার্থীদের প্রতিদিন গলা ফাটিয়েছি হচ্ছেটা কিতে। দীর্ঘদিন 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এই আমি অ্যারেস্ট হওয়ার আগের দিন পর্যন্ত আমার মনে আছে, শিয়ালদাতে দাঁড়িয়ে, কেউ ধর্মতলায় দাঁড়িয়ে আমি চাকরি প্রার্থীদের প্রশ্ন করেছি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ তারা আশায় দিন গুনছেন যে আজ হয়তো তাদের
ভাগ্য বদলাবে। আর এই তর্ক বিতর্ক আমরা করলাম। আপাতত প্রত্যেককেই ধন্যবাদ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় চায় প্রত্যেকটা বেকার ছেলে, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে চাকরি হয়। মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার। এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন? রাজুবাবু, এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ছেলেগুলো মেয়েগুলো যাতে চাকরি না পায়, এদেরকে দিয়ে যাতে রাজনীতি করা যায়, তার জন্য কিছু রাজনৈতিক দল বিজেপি এই সমস্ত দলের প্রতিনিধিরা তাদেরকে চালনা করছে। সেখানে দেখবেন শুভেন্দু অধিকারী হাঁটছে, শুভেন্দু অধিকারীর সাথে চাকরি প্রার্থীদের কি সম্পর্ক বলুন তো? বিকাশ ভট্টাচার্য হাঁটছে, এদিকে আইএসএফ দিয়ে বসে পড়ছে, ওখানে সেই ন্যাড়ামাথা ছেলেটা বসে যাচ্ছে। না 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 না, তাহলে পারে না। 2011 সালের আগে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্টগুলো আপনি হয়তো দেখেননি বা স্টাডি করেননি, আমিও দেখিনি, আমি স্টাডি করেছি। রাজ্যের যে কোনো ইস্যু নিয়ে বিরোধী দলনেতা কথা বলতেই পারে, সেটা বিষয় নয়। বিষয়টা একটা, মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, যারা চাকরি করছে তাদের পাশে রয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদের পাশে রয়েছে। চাকরি যদি চলে যায়, প্রমাণ যেগুলো হচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন। কিন্তু বছরের পর বছর ধরে 2016 সাল থেকে যারা বসে রয়েছে, কেউ 2014 সাল থেকে বসে রয়েছে, তাদের হয়ে কথা বলছে। নাম্বারের ভিত্তিতে, রিপোর্ট কার্ডের ভিত্তিতে চাকরি পেয়েছে। সেই চাকরিটা কোনো অবৈধ উপায়ে কেউ চাকরি পায়নি। যদি কোথাও দেখা গেছে যে এরকম হাইকোর্ট রায় দিয়েছে, এই সরকার চায় না বলে চাকরি দিচ্ছে না। 3 বছরের উপর ছেলে মেয়েগুলো বসে আছে। এটা একটা অমানবিক সরকার, নির্মম সরকার, সেই জন্য এগুলো হওয়া সম্ভব। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য। তন্ময়দা বলেনি 14 বছর ধরেও কেউ কেউ বসে রয়েছে, 2009 সাল থেকেও কেউ কেউ বসে রয়েছে। দেখুন, এতদিন ধরে এই ছেলে মেয়েগুলো 3 বছরের উপর ওখানে বসে আছে তাদের, আর কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ নেই। সরকার যদি আজকে চায় এখন গিয়ে তাদেরকে চাকরি দিতে পারে। সদিচ্ছার কি অভাব রয়েছে? অনির্বাণের কাছে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করবো। সিপিআই নেতা, এক মিনিট, দূর থেকে বসে রয়েছে অনির্বাণ, প্লিজ প্লিজ, এক মিনিট। আরে ঠান্ডা ঠান্ডা কুলকুল, আপনার দলের নাম তৃণমূল। এক মিনিট। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, সদিচ্ছার কি অভাব রয়েছে এই সরকারের? দেখুন, একটু আগে রাজুবাবু বলছিলেন না যে রাজনৈতিক নেতাদের কথা বলছিলেন, তাদের সঙ্গে চাকরি প্রার্থীর কি সম্পর্ক। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাই সেখানে গেছেন এবং তাদেরকে সলিডারিটি জানাতেই গেছেন। বিষয়টা হচ্ছে, এই চাকরি প্রার্থীরা তারা মুখ্যমন্ত্রীকেও কিন্তু আহ্বান করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়নি তাদের কাছে দেখা করার। যদি তিনি মানবিক মুখ্যমন্ত্রী হতেন, তাহলে তাদের সমস্যার কথাটা তিনি জানতে অন্তত চাইতে পারতেন, তাদের সঙ্গে বসতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা কোনো কর্ণপাত করেননি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 2009 এর প্যানেলটা একটু বলুন না। 2009 এর প্যানেলটা একটু খোলাসা করে বলুন, একটু দর্শক শুনতে চাই। কি হয়েছে 2009 প্যানেল? আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। না না, 2009 এর প্রার্থীরা আজকে কেন বসে আছে? তারা কেন আন্দোলন করছে? 2009 এর চাকরি কেন পায়নি? শুনতে পাচ্ছেন অনিন্দ্যবাবু? না, আমি বলছি আর শুনতে পারেন। 2009 এর, হ্যাঁ, 2009 এর প্যানেলের প্রার্থীরা এখনো পর্যন্ত আন্দোলন করছে। 2009 আপনারা চাকরি দেননি, তারপরে অনেক একটা বছরে দেখা যাচ্ছে আপনাদের সময় 50,000-এর বেশি চাকরিতে দুর্নীতি হয়েছে, আপনাদের চিরকুটে চাকরি হয়েছে, একাধিক বড় বড় নেতাদের নাম এসেছে সেখানে। এরপরেও আপনারা বলছেন যে আপনারা উত্তর দিতে দিন। খুব সংক্ষেপে অনির্বাণ বাবু, কারণ আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ, 1998 সাল থেকে 2011 পর্যন্ত বাম শাসনকালে একবার বাদ দিয়ে প্রত্যেকবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে এবং গড়ে 14 থেকে 15,000 নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজে যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে তিনি প্রমাণ করে দেবেন, তার হাতে নাকি অনেক নথিপত্র আছে। আজ পর্যন্ত 11 থেকে 24 সাল হয়ে গেল, আজ পর্যন্ত তিনি কোথাও প্রমাণ করতে পারেননি। এইসব কথা বলে লাভ নেই। চাকরির কথা হলেই তৃণমূল চলে যায় বাম জামানায়, আর প্রত্যেকে দেখতে পায় 2016 সাল থেকে, কেউ 2009 সাল থেকে, কেউ 2014 সাল থেকে রাস্তায় বসে থাকে। আমি ওই চাকরি প্রার্থীদের প্রতিদিন গলা ফাটিয়েছি হচ্ছেটাকিতে দীর্ঘদিন, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই আমি অ্যারেস্ট হওয়ার আগের দিন পর্যন্ত আমার মনে আছে, শিয়ালদাতে দাঁড়িয়ে, কেউ ধর্মতলায় দাঁড়িয়ে আমি চাকরি প্রার্থীদের প্রশ্ন করেছি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ তারা আশায় দিন গুনছেন যে আজ হয়তো তাদের ভাগ্য বদলাবে। আর এই তর্ক বিতর্ক আমরা করলাম। আপাতত প্রত্যেককেই ধন্যবাদ।